নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কদমতলা থানার ওসির নেতৃত্বে সাফল্য, রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ। পিতা সহ কন্যার মাথায় বন্দুক ঠেকিয়ে হাত পা মুখ বেঁধে গভীর রাতে ডাকাতি কাণ্ডে ধৃত 3 জন। এই ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছিল কদমতলা থানার অধীন পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ ওই এলাকার বাসিন্দা আশুতোষ নাথ, বয়স 64, পিতা মৃত দিগেন্দ্র চন্দ্র নাথের বাড়িতে প্রবেশ করে ডাকাত দল প্রথমে রান্নাঘরের দরজা ভেঙে পরবর্তীতে রান্নাঘরে প্রবেশ করে মূল ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে আশুতোষ নাথ সহ ওনার মেয়ে অর্পিতা নাথ মাথায় বন্দুক সহ গলায় দাঁড়ালো অস্ত্র ধরে ঘরের ভেতরে থাকা আলমিরার লকার থেকে নগদ 33,200 টাকা সহ 2টি মোবাইল ফোন সহ স্বর্ণের 4 ভরি ওজনের বিভিন্ন অলংকার নিয়ে চম্পট দেয় ডাকাত দল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত 12টা নাগাদ খাবার খেয়ে নিজ ঘরে কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার রাত 2টো নাগাদ ডাকাত দল হানা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওনার মেয়ে সহ ওনাকে বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাত দল বাড়ি থেকে যাওয়ার পর প্রথমে ওনার মেয়ে নিজের বাঁধন মুক্ত করে ওনাকে বাঁধন মুক্ত করে ছুটে গিয়ে পাশের বাড়ি বিষ্ণু চক্রবর্তীকে সমস্ত ঘটনা খুলে বলে। পরবর্তীতে আশেপাশের সকলেই ওনার বাড়িতে জড়ো হন। খবর দেওয়া হয় কদমতলা থানায়, ছুটে আসে পুলিশ। এদিকে এই ঘটনার খবর পেয়ে ওই দিন সকালে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক যাদবলাল দেবনাথ, মণ্ডল সভাপতি বিকাশ নাথ সহ অন্যান্যরা। বিধায়ক যাদবলাল দেবনাথ গোটা ঘটনা সম্পর্কে বাড়ির মালিকের কাছ থেকে অবগত হয়ে পুলিশকে চাপ সৃষ্টি করেন অতি শীঘ্রই যাতে এই ডাকাতের দলকে আটক করে গারদে ভরে পুলিশ। প্রথমে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ সহ সেকেন্ড ওসি আর সাংমা দলবল নিয়ে। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রায়। এদিকে এই ঘটনা সংঘটিত হওয়ার পর বাড়ির মালিক আশুতোষ নাথের কাছে লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ 331/309/4 অফ বিএনএস ধারা একটি মামলা রুজু করে যার নম্বর 32/25 কদমতলা থানা। এই মামলা রুজু করার পর কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে। তারা হলো যথাক্রমে আব্দুল ওয়াহিদ, বয়স 29, ওরফে হেলায়, পিতা মৃত তমির আলী, বাড়ি ইচাইলালছড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায়; সুনুর আলী, বয়স 52, মৃত পিতা নিমার আলী, বাড়ি ইচাইলালছড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায়; ফুল মিয়া, বয়স 30, পিতা ইসমাইল আলী, বাড়ি পশ্চিম ইচাইলালছড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায়। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের সোমবার জেলা আদালতে প্রেরণ করা হবে। তাদের পুলিশ রিমান্ডে এনেও ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণের অলংকার সহ যে সকল জিনিস ডাকাত দল নিয়ে গেছিল তা উদ্ধার করার চেষ্টা করা হবে। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ ডাকাতির ঘটনা কিনারা করতে পারে কিনা, পাশাপাশি টাকা সহ স্বর্ণালংকারগুলি উদ্ধার করতে কতটুকু সক্ষম হয়। তবে কদমতলা থানার পুলিশের এই সাফল্যে খুশি গোটা এলাকাবাসীর মতে পুলিশ চাইলে কি না করতে পারে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখতে পেলাম আপনাদের এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা সাফল্য কুড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন স্যার? গত 24/5/2025 তারিখ রাত্রে অনুমান 3:30টার সময় আমাদের কাছে খবর আসে যে ইচাইলালছড়া এরিয়ায় একটি বাড়িতে কিছু লোক প্রবেশ করে ঘরে থেকে কিছু জিনিসপত্র ভয় দেখিয়ে নিয়ে গেছে। সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের পুলিশ টিম সে বাড়িতে যায়। তো তাদের সাথে কথা বলে জানতে পারি যে রাত্রে প্রায় 3টার দিকে 4 জন লোক তাদের ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দেখিয়ে তাদের ঘর থেকে কিছু টাকা, অনুমান 25,000 টাকা এবং কিছু স্বর্ণালংকার তাদের ঘর থেকে নিয়ে যায় এবং দুটো মোবাইল সেট নিয়ে যায়। পরবর্তী সময় আজকে তারা কমপ্লেন করে এবং আমাদের ইনভেস্টিগেশনও শুরু হয় এবং ইনভেস্টিগেশনে এলাকার মানুষের কিছু সাক্ষী এবং প্রিভিয়াস রেকর্ড এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা সন্দেহমূলক 3 জন লোককে আমরা আজকে ডিটেইন করি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য প্রেরণ করা হবে আদালতে। এদের নাম কি স্যার? এদের 3 জনের নাম হচ্ছে আব্দুল ওয়াহিদ উর্ফে হেলাই,
পিতা মৃত তমির আলী, বাড়ি চালালছড়া 1 নম্বর ওয়ার্ড। সোনুর আলী, মৃত পিতা নিমার আলী, বাড়ি চালালছড়া। একজন হচ্ছে ফুলু মিয়া, পিতা ইসমাইল আলী, বাড়ি পশ্চিমী চালালছড়া 1 নম্বর ওয়ার্ড। সবাই পূর্বেও বিভিন্ন চুরি সংক্রান্ত বিষয় নিয়ে জড়িত ছিল এবং এলাকার মানুষের অভিযোগ তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। এবং আমাদেরও যে এখন অবধি যে ইনভেস্টিগেশনে যে সাক্ষী পাওয়া গেছে, এভিডেন্স পাওয়া গেছে, আমরা সন্দেহমূলক তাদেরকে এখন আমরা অ্যারেস্ট করেছি কেস কানেকশানে। তো আগামীকালকে তাদেরকে আরও ফার্দার ইন্টারোগেশনের জন্য আমরা চেষ্টা করবো এবং চুরি যাওয়ার মাল যেন রিকভারি করতে পারি, পুলিশ চাওয়া। কেস